আমি তো এক্সপ্লোর করতে চাই। এখন আমার যেই বয়স, সেই বয়সে আমি আসলে আমার মনে হয় যে আমার খুব বেশি দিন আমি বাঁচবো কিনা আমি জানি না। তো যে কদিন আছে আমার জীবনের সেই প্রত্যেকটা মুহূর্ত আমি কাজে লাগাতে চাই। তো সেই কাজে লাগানোর মধ্যে ডেফিনেটলি একটা পার্ট হচ্ছে যে আমি আমার অভিনয়টা দিয়ে আমি আমার লাইফকে এক্সপ্লোর করতে চাই। সো বিভিন্ন ক্যারেক্টার চাই, যারা আমাকে শুনছেন, যারা আমাকে দেখছেন, তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে আপনারা ভিন্ন ভিন্ন ক্যারেক্টার নিয়ে আমার কাছে আসেন। আমি আসলে এখন অভিনেত্রী হিসেবে নিজেকে এক্সপ্লোর করার জন্য রেডি। সো আপনারা সেই সুযোগটা দেন, দিয়ে দেখেন যে আসলে আমি কেমন করব। সবকিছু আমাদের হলে এসে দেখতে হবে, কারণ আমার ক্যারেক্টারকে দিয়ে আমাদের রাইটার এখানে আছে স্বাধীন এবং সামিউল, দুইজনই। সামিউল আজকে নাই। তো ওরা অসাধারণ কিছু ডায়লগ লিখেছে, মানে যে ডায়লগগুলো দিতেও আসলে আরাম হয়েছে। মানে আমি সবসময় স্ক্রিপ্ট ফলো করি, তো ওরা এত সুন্দর করে আসলে লিখেছে। আমি চেষ্টা করেছি কোনো শব্দ যাতে এদিক ওদিক না হয়, মানে নিজে থেকে তো বলতে চাই নাই, মানে শব্দ যাতে এলোমেলো না হয় আমি সেই চেষ্টা করেছি, কারণ ওরা ডায়লগগুলো এত সুন্দর করে লিখেছে। সো আপনারা হলে আসেন, মানে আপনারা হাসবেন, কান্না করবেন, আবেগে আপ্লুত হবেন, আবার একটা স্যাটিসফ্যাকশন আসবে, অনেক কিছু রিয়েলাইজেশনও আসবে আমার কাছে মনে হয়। সো আপনারা সিনেমাটা দেখেন, আপনাদের ভালো লাগবে। সেই আশঙ্কা সবার মধ্যেই আছে আমার মনে হয়, যে পাইরেসি হওয়ার একটা সম্ভাবনা থাকে। স্পেশালি যে সিনেমাগুলো পপুলার হয় সেই সিনেমাগুলো বেশি পাইরেসি হয়। আমার রেহানা মারিয়াম নূর পর্যন্ত পাইরেসি হয়েছিল। সো এটা খুবই ভয়ঙ্কর, এবং এটা যারা আসলে কাজটা করেন তাদের জন্য খুবই অপমানজনক এবং খুবই রিস্কি। সো আমার মনে হয় যে এইটা থেকে আমরা যত তাড়াতাড়ি এই সমস্যা থেকে বের হতে পারবো তত আমাদের জন্য ভালো। বাট এই রিস্কটা থেকেই যায়। আর আজকে কিন্তু আমি আসলে বনলতা এক্সপ্রেস আমার মেয়েকে নিয়ে দেখতে আসছিলাম। তো আমি আজকের 3টা শো, মানে আমি আসছি দুপুরবেলা। সো দুপুরের শো, বিকালের শো, সন্ধ্যার শো, একটারও টিকিট পাইনি। কালকে পর্যন্ত কোনো টিকিট নাই। সো আমার মেয়ে দেখতে পারে নাই, এটার জন্য একটু খারাপ লেগেছে, বাট ভালো বেশি লেগেছে। কারণ এটা মানে ফিল করাটা খুব আনন্দের, যে টিকিট পাওয়া যাচ্ছে না। আমি দমেরও কোনো টিকিট পেলাম না। তারপর লাস্টে প্রেশার কুকারের সামনের রোয়ের 2টা টিকিট আমি পেয়েছি, ওইটা দেখলাম। এইটা খুবই ভালো লাগছে যে অডিয়েন্স আসলে নানান ধরনের সিনেমা দেখতে আগ্রহী হচ্ছে, এবং হল ভর্তি মানুষ। মানে এইটা আমার জন্য অনেক আনন্দের, কারণ আমার মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রিটা যেইভাবে কলাপস করছিল, সেই জায়গা থেকে কোভিড পরবর্তী সময়ে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি একটা রেভলিউশনের দিকে যাচ্ছে, এবং সেটা আমরা প্রতি বছরই একটু একটু বেটার সিনেমাগুলো দেখতে পাচ্ছি। আর এই বছর তো আমার কাছে মনে হয় যে অনেক অনেক ভালো সিনেমা এসেছে। তোতার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।